সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি রেখা হক। র্যাব, ডিজিএফআই এবং ডিবিডিএমপির কোনো সদস্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের জন্য মনোনীত হবে না। বুধবার সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এছাড়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। কারণ হিসেবে তারা বলছে, এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। জাতিসংঘের রিপোর্টটি প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে ব্যবহার করা হবে বলে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই রিপোর্ট সর্বজনীনভাবে গৃহীত, তাই এটা প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। এ সময় আয়নাঘরের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এদিকে জুলাই আন্দোলনের শহীদ 848 জনের তালিকা ট্রাইব্যুনালে জমা দিয়েছে বিএনপি। নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন চায় না বাংলাদেশ জামায়াত ইসলামী। দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ সহ 23টি বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। আজ 8ম দিনের মতো শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ বঞ্চিত প্রাথমিক শিক্ষকরা। তারা জানান, অধিকার আদায় রাজপথে এসেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন। এ সময় অবিলম্বে তাদের চাকুরিতে যোগদান নিশ্চিতের আহ্বানও জানান তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ দল। রাত 1টায় দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা, যেখানে 20 তারিখে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। তার আগে 17 তারিখ পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে শান্ত বাহিনী। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তানের রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে দুবাই ছাড়বে বাংলাদেশ দল। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।